নমস্কার। ধনুরাশির আমি গ্রহদের অবস্থান ধরে ধরে বলবো এই যে সেপ্টেম্বর মাসটা আপনারা কি কি ফল পাবেন। স্পেসিফিক সেপ্টেম্বর মাসে আপনাদের কর্ম কেমন হবে, আপনারা যারা মানে ব্যবসা করেন তার ব্যবসা কেমন হবে, আপনারা পড়াশোনা করছেন ইউনিভার্সিটি তারা কেমন যাবেন, বা যারা প্রেম করছেন তাদের ওদের কেমন হবে, বা যাদের দাম্পত্য জীবনে চিন্তা করছেন তাদের কেমন হবে, বা হেলথ নিয়ে চিন্তা করছেন হেলথ কেমন যাবে। মানে গ্রহদের অবস্থান ধরে ধরে আমি ডিটেলস আলোচনা করবো আপনারা কি কি ফল পাবেন এবং গ্রহরা কোথাও কোথাও পরিবর্তন করছে ডিটেলস আলোচনা করবো। তাই অবশ্যই ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবেন যারা ধনুরাশি জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন এবং গ্রহরা কোথায় কোথায় অবস্থান করতে চলেছে এবং কখন কোন গ্রহ পরিবর্তন হবে সেটাও আলোচনা করবো। তাই অবশ্যই ভিডিওটা দেখো, দেখলে 100% বলছি আপনারা উপকৃত হবেন যারা ধনুরাশি জাতক জাতিকা। প্রথম বলি ধনুরাশি হচ্ছে রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি চৈত্রপতি বা লগ্নপতি চৈত্রপতি। সে বসছে কোথায়? ষষ্ঠে বসছে। পুরো মাস জুড়ে বৃহস্পতি কোথায় অবস্থান করবে? ষষ্ঠে অবস্থান করবে। পুরো মাস জুড়ে বৃহস্পতি, এই বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করবে। চলে আসুন পরবর্তী গ্রহকে শনি। শনিকে দ্বিতীয় পতি তৃতীয় পতি। শনি তো দ্বিতীয় পতি তৃতীয় পতি, সে দ্বিতীয় পতি তৃতীয় পতি তৃতীয় অবস্থান করছে, বক্রী হয়ে অবস্থান করবে এবং পুরো মাস জুড়ে শনি তৃতীয় অবস্থান করবে কিন্তু বক্রী হয়ে। চতুর্থে কি আছে? রাহু। চতুর্থে রাহু অবস্থান করছে, মীন রাশিতে আমরা অবস্থান করছে রাহু চতুর্থে। পরবর্তী গ্রহকে মঙ্গল। মঙ্গলের পঞ্চমপতি দ্বাদশপতি। এই পঞ্চমপতি দ্বাদশপতি কোথায় অবস্থান করছে? সপ্তমে অবস্থান করছে। পঞ্চমপতি দ্বাদশপতি সপ্তমে অবস্থান করছে। এবার মঙ্গল পুরো মাস জুড়ে আমরা সপ্তমে অবস্থান করবে। এর পরবর্তী গ্রহ কি হচ্ছে? শুক্র। শুক্র হচ্ছে কে? শুক্র হচ্ছে আমরা ষষ্ঠপতি একাদশপতি। এই ষষ্ঠপতি একাদশপতি সে এখন কোথায় বসে আছে? আমরা কর্মস্থানে বসে আছে, কেতুর সঙ্গে বসে আছে। কেতুর সঙ্গে শুক্র কম্বিনেশন খুব একটা শুভত্ব নয়। এক নম্বর। দ্বিতীয় নম্বর কি বলতে শুক্র নিচস্থ হয়ে গেছে, কর্মস্থানে শুক্র নিচস্থ বলছে। মানে কি গ্রহতে কখন পরিবর্তন? যে শুক্র 18 সেপ্টেম্বর কন্যা থেকে তুলায় প্রবেশ করবে। কন্যা থেকে তার নিজের ঘরে প্রবেশ করবে তুলাতে, মানে নিচস্থ থেকে সে আপনার ঘরে প্রবেশ করবে। কন্যা থেকে তুলায় প্রবেশ করছে শুক্র, কন্যা থেকে তুলা 18 সেপ্টেম্বর, স্পেসিফিক 18 সেপ্টেম্বর। তুলা শুক্রের পরে হচ্ছে কি? বুধ। বুধ কি? বুধ হচ্ছে আমরা সপ্তমপতি দশমপতি। সেই সপ্তমপতি দশমপতি কোথায় অবস্থান করছে? দেখুন সপ্তমপতি দশমপতি এখন মাসের শুরুতে কর্কটে, লিখে রেখে দেখুন কর্কটে। এই কর্কট থেকে বলছে সে ঘর শিফট করবে। কর্কট থেকে ঘর শিফট করবে। কবে শিফট করছে? 4 সেপ্টেম্বর। কর্কট থেকে সিংহে আসছে, কর্কট থেকে সিংহে। সপ্তম থেকে অষ্টমে ছিল, অষ্টম থেকে সে নবমে আসবে। কর্কট থেকে সিংহে আসছে 4 সেপ্টেম্বর। মানে তখন একটা বুয়াইতে যোগ তৈরি হবে, কারণ ওখানে রবি অবস্থান করছে, অটোমেটিক একটা বুয়াইতে যোগ তৈরি হবে। এর পরবর্তীকালে বলছে বুধ আবার পরিবর্তন করবে 23 সেপ্টেম্বর। কখন? সিংহ থেকে কন্যা। সিংহ থেকে কন্যা প্রবেশ করবে 23 সেপ্টেম্বর। এবং তখন তখন আবার রবি আবার আমরা কন্যাতে প্রবেশ করলে তখন থাকবে তখন একটা বয়তে যোগ তৈরি হয়ে যাবে। নবমে আমরা মানে হচ্ছে বয়তে যোগ, দশমে আমরা বয়তে যোগ তৈরি হচ্ছে। এটা হচ্ছে আপনার বুধের অবস্থান। চলে আসেন পরবর্তী গ্রহ হচ্ছে কি? চন্দ্র। চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর অন্তর ঘর পরিবর্তন হয়। প্রতি 2.5 দিন অন্তর অন্তর পরিবর্তন হয়। তা চন্দ্র মাসের শুরুতে থাকে কর্কট রাশি, তারপর সিংহ কন্যা তুলা বৃশ্চিক, এইভাবে প্রতি 2.5 দিন অন্তর অন্তর পুরো মাসটাকে এবার ঘুরবে। পুরো 2.5 দিন অন্তর 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 করে পুরো মাসটা ঘুরে। এর পরবর্তী গ্রহ কি হচ্ছে? রবি। রবি কে আপনার রাশি সাপেক্ষে ভাগ্যপতি। ভাগ্যপতি কোথায় আছে? ভাগ্যস্থানে বসে আছে, খুবই শুভ। ভাগ্যপতি ভাগ্যস্থানে ভাবতে পারছেন না। রীতিমতো রবি আপনার কি বলছে? ভাগ্যপতি ভাগ্যস্থানে আছে। বলছে স্বাস্থ্য, বলছে স্বাস্থ্য গ্রহদের সমস্ত পরিবর্তন কি বলছে? 16 সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা প্রবেশ করবে। সিংহ থেকে কন্যা প্রবেশ করবে রবি 16 সেপ্টেম্বর। এবং কেতু কোথায় বসে আছে? কেতু আমরা কন্যা রাশিতে বসে আছে, অর্থাৎ কি কর্মভাবে বসে আছে। কর্মভাবে কেতু অতটা শুভত্ব নয়, কিন্তু বাকি গ্রহদের দৃষ্টি থাকার জন্য সেই অর্থে কেতু অত অশুভত্ব ফল দেবে না। এই হচ্ছে গ্রহদের অবস্থান। তাহলে গ্রহদের 3টে পরিবর্তন হচ্ছে, বুধ হচ্ছে, শুক্র হচ্ছে, আর রবি হচ্ছে। বুধ দুবার পরিবর্তন হচ্ছে, একবার 14 সেপ্টেম্বর, আবার 23 সেপ্টেম্বর। দুবার পরিবর্তন হচ্ছে। শুক্র একবার হচ্ছে 18 সেপ্টেম্বর, আর রবি হচ্ছে 16 সেপ্টেম্বর পরিবর্তন হচ্ছে। এই হচ্ছে 3টে গ্রহ। গ্রহদের ঘর পরিবর্তন করছে, বাকি গ্রহগুলো যেখানে আছে সেখানে অবস্থান করবে। আর চন্দ্র প্রতি তো 2.5 দিন অন্তর অন্তর পরিবর্তন হয়। তা চন্দ্রের বিচার্য তো ওইভাবে হয় না, স্পেসিফিক। তখন যখন কোনো দৈনিক রাশিফল দেওয়া হয় তখন চন্দ্রের বিচার্য আসে। প্রশ্ন, আমাদের যে এই গ্রহদের সাপেক্ষে ধনুরাশি কি কি ফল পাবেন? তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো দেখার জন্য বিশেষ করে অনুরোধ রইল। বলছে ধনুরাশি। ধনুরাশি রাশিটা কি? রাশিটা প্রথম নির্দেশ করে অগ্নি রাশি। রাশিটা নির্দেশ করে পরিস্তত্ব রাশি। রাশিটা দ্বিস্বভাব রাশি নির্দেশ করে। রাশিটাকে বলা হয় বিষম রাশি। এই রাশিটা হচ্ছে ক্ষত্রিয় জাতির মালিক বলা হয়। এই রাশির হচ্ছে প্রতীক হচ্ছে কি বলতো? অশ্ববাহিত ধনুর্ধর। অশ্ববাহিত ধনুর্ধর মানে যার হচ্ছে উর্ধ্বাংশ অশ্ব, নিম্নাংশ হচ্ছে ধনুর্ধর। এই রাশিতে 3টে নক্ষত্র অবস্থান করে। আমি নক্ষত্র ভিডিওগুলো দিয়েছি, আপনারা যদি মনে করেন আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন নক্ষত্রের ভিডিও।
নক্ষত্র কি কি? মূলা, পূর্বসারা, উত্তরসারা। মূলা, পূর্বসারা, উত্তরসারা। এই রাশির যে কালপুরুষ চক্র বলছে আমাদের শরীরে কোন অংশটা পড়ে? মেনলি বলছে গুরুদয় বা হাঁটু থেকে, যে আমরা কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত, যে কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত যে অংশটা পড়ে সেটাই হচ্ছে আমাদের পড়ে। এই রাশি এই অংশটা পড়ছে। প্রথম বলি, ধনুরাশি হচ্ছে রাশিচক্রের নবমতম ঘর। রাশিচক্রের নবমতম আমার ভাগ্যের ঘর রাশিচক্র, এবং এটা হচ্ছে কি মানে বৃহস্পতির ঘর। এই রাশির মানুষরা কি চায় বলুন তো? যে আমরা প্রতীক দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা প্রতীক দেখলে বুঝবেন ধনুর্ধর, যার উদ্যাংশ ধনুর্ধর, নিম্নাংশ যেটা অশ্ব বলাচ্ছে, এই মানে কি মানে ধনুর্ধর মানে কি, আমরা সমস্ত অধীনতা থেকে শৃঙ্খলা কেড়ে, আপনার যে অপরের যে অধীনতা থেকে শৃঙ্খলা, মানুষের যে কোনো মানুষেরা মানে অধীনে থাকতে চায় না, সমস্ত অধীনতা শৃঙ্খলা কেটে স্বাধীনভাবে মুক্তভাবে বাঁচার মানে আলোর সন্ধানে যাওয়ার সব থেকে বেশি আগ্রহ থাকে এই ধনুরাশি জাতকদের। এই রাশির মানুষরা কি হয়, একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। একটু চঞ্চল প্রকৃতির লোক হয়, ধীরে সুস্থে কাজ করা এদের প্রকৃতির বিরুদ্ধ হয়। এরা যে কোনো কাজ চটপট শেষ করতে চায়। এই ধনুরাশির এটা বিশেষ বিশেষ গুণ। আর এর একটা সব থেকে বড় গুণ কি বলুন? ধনুরাশি যারা জাতক হয়, একসঙ্গে দুরকম কাজ করতে পারে। একসঙ্গে দুটো কাজ যদি করতে পারে একমাত্র ধনুরাশি জাতকদের। তাই এত বেশি গুণ থাকা সত্ত্বেও ধনুরাশি এই সেপ্টেম্বর মাসে কোন কোন ক্ষেত্রে আমি রাজযোগ ফল পাবেন, কোন ক্ষেত্রে আমি সাবধান অবলম্বন করবেন, ডিটেলস আলোচনা করব। এই চ্যানেলটা অবশ্যই থাকুন সঙ্গে, অবশ্যই আপনারা উপকৃত হবেন। বলছে ধনুরাশি এই মাসটা বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল বা আমরা রাজযোগ ফল পাচ্ছেন। কি কি ক্ষেত্রে পাচ্ছেন দেখুন। প্রথম হচ্ছে কর্মজীবন। কর্মজীবন দিক থেকে এই মাসটা খুব শুভ ফল পাবেন। কেন আমি বলবো, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ বলবো যে কেন আপনি শুভ ফল পাবেন, শুধু মুখে বকে যাবেন ভাট তা না। বলছে এই মাসটা খুব শুভ ফল পাবেন, কারণ কি এই মাসে আপনি ভাগ্যের কর্ম যারা যে কর্ম করছেন ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ভাগ্য দেবতা এই সময় আপনার পূর্ণ সমর্থন দেবে। কেন? আপনার পূর্ব যে সমস্ত কর্ম আছে পেন্ডিং আছে সেগুলো কাজগুলো কমপ্লিট করবে। কেন আমি দেখাচ্ছি দেখুন। ধনুরাশি যে ভাগ্যস্থানে কি হচ্ছে, রবি বসে আছে। ভাগ্যস্থানে রবি, নিজের ঘরে নিজে বসে আছে রবি, খুবই শুভ। এক নম্বর। দ্বিতীয় নম্বর কি বলুন তো, বুধ আমরা কর্মপতি, সে আপনার ভাগ্যস্থানে নবমপতি দশমপতিদের কম্বিনেশন হয় না, তারা একটা রাজযোগ ফল দেয়। তাহলে এই মাসে আপনার মাসে 4 সেপ্টেম্বর পর থেকে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাচ্ছেন। যারা যে কর্মে আছে, যা পেন্ডিং ছিল সমস্ত কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যা ঊর্ধ্বতন যে স্যার ম্যাম আছে, যে কর্তৃপক্ষ আছে, আপনার প্রতি এই সময় কাজের প্রতি খুশি হবে। কাজের প্রতি খুশি হবে যারা ধনুরাশি জাতক জাতিকারা। এবং আপনার মানে কি মানে একটা প্রমোশন পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবং দশমে আমরা বইতে যোগ রয়েছে, মানে নবমপতি দশমপতি এই মাসটা খুব ভালো কম্বিনেশন, খুব ভালো। সপ্তমে মঙ্গল, রীতিমতো খুব ভালো পজিশন পাচ্ছেন। খুব ভালো পজিশন এই মাসটা কর্মজীবন দিতে। এই মাসে কর্মের যা যা পেন্ডিং ছিল সব কাজ কমপ্লিট করতে পারবেন। প্রথমত চলে আসুন পরবর্তী আলোচনা করবো কি ব্যবসা। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা এই মাসটা খুবই শুভ ফল পাবেন। কেন? প্রশ্ন আমি বললো, প্রত্যেকটা বললাম দেখুন, সপ্তম থেকে ব্যবসা বিচার হয়, একাদশ থেকেও বিচার হয়। সপ্তমে একাদশে বিচার হয়। সপ্তমে আমরা মঙ্গল বোঝাচ্ছি, খুবই শুভ, খুব খুব শুভ। একাদশে শুক্র এখন দশমে অবস্থান করছে। একাদশপতি দশমপতি কম্বিনেশন খুবই শুভ। কিন্তু শুক্র যেহেতু নিচস্থ থাকার জন্য সে অর্থ শুভ তো দিচ্ছে না ঠিকই, কিন্তু বলছে যখন আমরা 18ই সেপ্টেম্বর যখন কন্যা থেকে তুলা প্রবেশ করবে, যারা এই মানে যাদের এই ধনুরাশি, তারা অনেকটা শুভ ফল পাবেন। যারা ব্যবসার সাথে যুক্ত আছে, শুভ মানে 100% রেজাল্ট ভালো করবেন, এবং আপনার ব্যবসার নতুন নতুন দিগন্ত উন্মোচন হবে, এবং আপনি ব্যবসা দিতে লাভবান হবেন। এই সময় প্রচুর টাকা ইনকামও করতে পারবেন। ভালোই, যথেষ্ট ভালো ইনকাম। কারণ মঙ্গল আমরা অষ্টম দৃষ্টি দ্বারা আমরা ধনস্থানকেও দেখছি। রীতিমতো ভাবতে পারছেন না আপনি কতটা ভালো মানে পজিটিভ রেজাল্ট করতে চলেছে। যথেষ্ট, যারা ব্যবসা করতে খুব ভালো রেজাল্ট পাবে। ব্যবসা হলো, কর্ম হলো। পরবর্তী যে বিষয়টা আলোচনা করবো প্রেম। প্রেম কেমন হবে? যারা প্রেম নিয়ে চিন্তা করছেন, বলছে প্রেম এই মাসটা খুব শুভ ফল পাবেন। যারা দাম্পত্য শুরু করতে চাইছেন, যারা প্রেমিকারা যারা দাম্পত্য শুরু করতে চাইছেন, এই মাসটা আপনার দাম্পত্য শুরু হওয়ার প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে। কেন? প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে কেন, প্রশ্ন জানতে চাইবেন কেন। পঞ্চমপতি মঙ্গল সে সপ্তমে বসে আছে, 5-7 কানেকশন তৈরি হচ্ছে। একাদশপতি আমরা দশমে আছে ঠিকই, কিন্তু একাদশে প্রবেশ করবে মাসের 18 সেপ্টেম্বর মানে প্রবেশ করবে। যখনই 18 সেপ্টেম্বর প্রবেশ করবে, আর বুধ তো খুব শুভ জায়গায় অবস্থান করছে। বিশেষ করে মাসের শেষার্ধে আপনার যারা প্রেম করছেন, একটা বিয়ের প্রস্তাব আসতে পারে, বা আপনাদের বিবাহ করতে পারেন। বিবাহ হওয়ার সম্ভাবনা সব থেকে যদি বেশি হয় এই মাসটা ধনুরাশি জাতক জাতিকাদের। ধনুরাশি জাতকদের এই মাসটা বিয়ে হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল, এবং আপনাদের মধ্যে একটা মানে কি রীতিমতো খুব শুভ ফল পাবেন।
বিশেষ করে দাম্পত্য মানে প্রেম যারা করছেন, আপনারা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন প্রেমিক প্রেমিকারা। চলে আসুন পরবর্তী হচ্ছে মানে বিবাহ। বিবাহ বলছে এই মাসটা শুভ ফল পাবেন, অবশ্যই শুভ ফল পাবেন, কারণ সপ্তমপতি খুব ভালো অবস্থানে আছে। ঠিকই প্রথম দিকে 4 তারিখ পর্যন্ত একটু সমস্যা হবে, কিন্তু 4 তারিখ পর থেকে খুব শুভ অবস্থান করবে। কিন্তু একটা সমস্যা কি বলুন তো, মঙ্গল যেহেতু সপ্তমে থাকার জন্য আমরা যে অপোজিট সেক্স, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, তার কিছু রুক্ষ আচরণ বা কোনো হঠকারী সিদ্ধান্তের জন্য আমরা মনকে একটু বিচলিত করতে পারি, মনকে একটু বিচলিত করতে পারে। একটু ওই দিকটা একটু সাবধানে থাকুন, নাহলে দাম্পত্য জীবন খুব শুভ ফল পাবে। চলে আসুন বিবাহিত পরে চলে যান স্বাস্থ্য। যারা হেলথের চিন্তা করছেন, একটু হেলথের সমস্যা আছে, একটু সমস্যা। কারণ কি বলুন তো, রাশির অধিপতি ষষ্ঠে বসে আছে এবং রীতিমতো আপনার মানে কি খুব সমস্যা না, আপনার কেতু আপনার দশমে বসে আছে, রবি ভালো পজিশন বসে আছে, শনি রেট্রোগেট থাকার জন্য একটু সমস্যা আছে স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে মাসের প্রথমার্ধে। কিন্তু আবার যখন শুক্রের পজিশন পরিবর্তন হবে, বুধের পরিবর্তন হবে, তখন অনেকটা শুভ ফল পাবেন এবং রীতিমতো আপনার স্বাস্থ্য নিয়ে অত সমস্যা হবে না, ভালো রেজাল্ট পাবেন। স্বাস্থ্য হলো। পরবর্তী আলোচনা করবো কি শিক্ষার্থী যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত হয়, যে সমস্ত ধনরাশি জাতিকারা বলছে খুবই শুভ রেজাল্ট করতে চলেছে, রেজাল্ট মানে ভাবতে পারবে না। পঞ্চমপতি কারণ হচ্ছে কি বলতে, পঞ্চমপতি মঙ্গল সে আমরা সপ্তমে বসছে, একাদশপতি দশমে আছে, শুক্র একাদশপতি দশমে আছে, কিন্তু যখন একাদশে প্রবেশ করবে আপনার রেজাল্ট আবার ভাগ্যপতি ভাগ্যস্থানে, ভাবতে পারছেন? পঞ্চমপতি নবমপতি একাদশপতি এইগুলো কম্বিনেশন দেখা হয়, দেখে আপনারা বিচার করা হয় আমাদের এটা কেমন হবে, আমাদের এডুকেশন সেক্টর কেমন হবে। তাহলে রীতিমতো খুব শুভ রেজাল্ট করছেন। বিশেষ করে 16ই সেপ্টেম্বর পর থেকে আমরা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে, প্রবল সম্ভাবনা। যদি গভর্নমেন্ট সার্ভিস দেয় আপনাকে, আপনার দেবে, যদি কাউকে দেয় সেটা আপনাকে দেবে, যারা ধনরাশি জাতজাতিকেরা। তাহলে প্রেম হলে স্বাস্থ্য হলো পরিবার। পরিবার বলছে এই মাসটা একটু সমস্যা হবে কঠিন, কারণ রাহু আপনার ষষ্ঠে বসা যায়, রাশির অধিপতি বা লগ্নপতি আপনার রাহু আপনার চতুর্থে, আর রাশি অধিপতি বা লগ্নপতি আপনার ষষ্ঠে, অর্থাৎ কি রাহু চতুর্থে বৃহস্পতি ষষ্ঠে, এই বৃহস্পতি ষষ্ঠে রাহু তোমার চতুর্থে থাকার জন্য একটু হলে সমস্যা হবে এবং সমস্ত সেই সমস্যাটা বিশেষ করে বাড়িতে অশান্তি আসতে পারে। সেই অশান্তিটা যদি আপনারা মানে ওভারকাম করতে পারেন, না হলে সমস্ত দায়িত্বটা আপনারা বসে পড়তে হবে এই অশান্তির মূল কারণ হিসাবে। এই ছিল ধনরাশি আলোচনা। পরবর্তী আলোচনা করবো মকর রাশি বা কুম্ভ রাশি ও মীন রাশি। আবার অবশ্যই দেখুন পরবর্তী ভিডিওগুলো, আর চ্যানেল যদি প্রথমে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।